আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। আজকে সকালে আমি আলু ভাজি করব আর রুটি বানাবো। আটাগুলো দিয়ে দিয়েছি। এবার আটাটা আমি ভালো করে মাখিয়ে নিব। আটাটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, একপাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আলু ভাজি করার জন্য আলুটা আমি কুচি করে কেটে নিয়েছি। আলুটা আমি ভাজি করে নেব। আলুটাও কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। আলু ভাজি করার জন্য তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচগুলো এবার দিয়ে দিব। নেড়েচেড়ে পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গেছে, সামান্য আমি জিরা দিয়ে দিব। জিরা দিয়ে নেড়েচেড়ে দিব। ধুয়ে রাখা আলুগুলো এবার দিয়ে দিব। আলু ভাজি করার জন্য সামান্য হলুদের গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে আমি হলুদ আর লবণের সঙ্গে আলুটা ভালো করে মিক্স করে নিব। ঢাকনা দিয়ে দিব। এদিকে আলু ভাজিটা হোক, আমি আরেকদিকে রুটি বানানোর জন্য আটাটা ভালো করে মাখিয়ে নিব। আটাটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার রুটি বানিয়ে নিব। রুটিটা আমি বেলে নিব। আমি যেমন পারি তেমন করে রুটি বানিয়ে খাই। আমি তেমন কিন্তু রুটি বানাতে পারি না। আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন। রুটি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আলু ভাজি করাটাও আমার হয়ে গেছে। এখন আমি আলু ভাজিটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে রুটি ভেজে নেব। রুটি বানানোর তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এখন রুটিটা আমি দিয়ে দিব। রুটিটা আমি উল্টে দিব। রুটিটা আমি উল্টে পাল্টে ভেজে নিব। সকালে আপনারা কে কে রুটি আর আলু ভাজি পছন্দ করেন কমেন্টে জানাবেন। রুটিটা আমি তুলে নিয়ে আরেকটা রুটি দিয়ে দিব। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব। ছাবের বাবাকে খেতে দেওয়ার জন্য আলু ভাজি আর রুটি নিয়ে যেয়ে দিব। আলু ভাজিটা আমি প্লেটে নিয়ে নিচ্ছি। সকালের নাস্তাটা আমি কমপ্লিট করে নিব। সকালে আলু ভাজি আর রুটি আমার অনেক ভালো লাগে, কিন্তু বানানোর আলসেমে আমি রুটি তেমন বানাই না। বিয়ের দাওয়াতে যাব, সেজন্য বাচ্চাদের যেগুলো পরাবো এগুলো নামিয়ে নিয়েছি। ছাবিয়ার এগুলো নামিয়ে নিয়েছি। আরেক পাশে আমি রাশিদের জামা কাপড়গুলো নামিয়ে নিয়েছি। ছাবিয়াক আর রাশিদেক এগুলো আমি পরিয়ে নিব। এখন ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়ে এসে আমি যেগুলো পরবো সেগুলো আমি নামিয়ে নিয়েছি। গহনাগুলোও নামিয়ে নিয়েছি। যেহেতু আমি 3 পিস পরে স্কার্ফ মারবো, সেই জন্য আমি কানের দুলটা নামিয়ে নিই। ছেলেকে রেডি করানোর পরে কেমন লাগছে, ছেলে মেয়ে দুজনকেই রেডি করানোর পরে কেমন দেখা যাচ্ছে কমেন্টে জানাবেন। নেমে যাও। আমার ছেলে মেয়ে তার খালামণির সঙ্গে একা একাই নিচে নেমে যাচ্ছে। বাসার সামনেই ছাবের বাবা সিএনজি নিয়ে আসছে। আমরা সিএনজি উঠে যাচ্ছি। আমরা গাড়িতে উঠে গিয়েছি। আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি। এখান থেকে আরেকটু আমাদের হেঁটে যেতে হবে। আমরা হেঁটে যাচ্ছি। ছাবিয়া তার বাবার হাত ধরে চলে যাচ্ছে। আমার হাজবেন্ডের ভাগ্নির মেয়ের বিয়ে, আমার নাতনি হয়। সবারই ক্ষীর খাওয়ানো হয়ে গেছে, আমি বাকি ছিলাম, তাই আমি এসে ক্ষীর খাওয়াই দিলাম। এসে আমার ছেলের ক্ষুধা লাগছে, তাই আমার ভাগ্নি আবার বলল যে মামা নিয়ে আপনার ছেলেকে পায়েস দিয়ে আপনি খাওয়াই দেন। তাই আমার ছেলেকে আমি পায়েস খাওয়াই দিচ্ছি। দুপুরে খাবার খাওয়ার সময় হয়ে গেছে, খাবার খেতে বসেছি। পোলাও ছিল, আমি পোলাও নিয়ে নিই। আমি পোলাও তেমন পছন্দ করি না, তাই ডাল আর ভাত দিয়ে খাবার খাওয়ার পরে মাংস দিয়ে দিয়েছে। মাংস দিয়ে খাবার খেয়ে নিচ্ছি। বর চলে এসেছে, বরের খাবার দিয়ে দিয়েছে, কিন্তু সামনে যে গ্লাসে পানি ছিল সেজন্য বর খাবার খেতে পারতেছে না, যে কিভাবে খাবে সে।
সন্ধ্যা পরে আমরা বাসায় চলে যাচ্ছি নাতনিকে বিদায় দেওয়ার পরে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।